আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সময়ের দাপটে প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ অনৈতিকভাবে আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে পদ হারাতে হয় তাকে। নিজ মাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলেছিলেন তিনি আসল মা নন। মাকে জামায়াতের মহিলা রোকনের অভিযোগ দিয়ে বের করে দেয়া হয় বাড়ি থেকে। রোববার উত্তরার বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে তুরিন আফরোজকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে সর্বোচ্চ আদালতে। শামসুন নাহার বেগম তুরিন আফরোজের আসল মা কিনা জানতে চান আপিল বিভাগও। কাগজপত্র খুঁজতে থাকে রাষ্ট্রপক্ষও। তুরিন আফরোজ যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন বলে দাবি করা হয়, সিডনির সেই ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে চিঠি দিয়ে তরুণের মায়ের নাম জানতে চাওয়া হয়। তবে আশ্চর্যজনক হলেও সত্য, সিডনিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় এ নামে কোনো শিক্ষার্থী সেখান থেকে পিএইচডি করেননি, অথচ নিজেকে ডক্টর তুরিন আফরোজ বলেই পরিচয় দিতেন তিনি। এ ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস.এম. শাহজাহান বলছেন, এমনটা যদি কেউ করে থাকেন তবে তিনি প্রতারণা করেছেন। সে মাকে বের করে দিয়ে থাকলে এটা প্রচলিত আইন সেটা হলো যে তার যে ইনহেরিটেন্স ফাদার মারা যাওয়ার পরে মা কি পাবে না পাবে সেটা ওইভাবে এটা নির্ধারিত হবে। আর এখানে ক্রিমিনাল অফেন্স প্রপার্টি শেয়ার নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, ইটস নট এ ক্রিমিনাল অফেন্স, কিন্তু বাকি যেটা বললেন ওটা তো ক্রিমিনাল অফেন্স। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় বর্তমানে কারাগারে আছেন তুরিন আফরোজ।